বাহিরের 7টি ফরজ। বাহিরের মনে আছেন আপনাদের? নামাজের বাহিরে আছে 7টা ফরজ, ভিতরে 6টা, মোট 13টা ফরজ আছে। নামাজের ভিতরে কয়টা ফরজ? 13টা। বাহিরে 7টা, ভিতরে 6টা। বাহিরের 7টা আমরা গতদিন আলোচনা করি, তারপরে আমি একবার বলি। বাহিরের 7টা হলো, প্রথমে শরীর পাক, প্রথমে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা, 5 নম্বরে কিবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, অর্থাৎ যে সময় যেই নামাজের সময় ওই সময়ই আদায় করা, 7 নম্বরে নিয়ত করা, 7 নম্বরে নিয়ত করা। এতটুকু আমরা আলোচনা করেছিলাম। এই নিয়তটা কিন্তু নামাজের ফরজ। আপনি জুমার নামাজ পড়তে আসছেন, আপনি উদাসীন হলে চলবে না। অবশ্যই আপনাকে জানতে হবে যে আমি কোন নামাজ পড়তেছি, ঠিক না বেঠিক? এটা ফরজ। নিয়ত করার পরেই আমরা নামাজের ভিতরে প্রবেশ করব। নামাজের ভিতরে প্রবেশ করতে হলে প্রথম শর্ত হলো, নামাজের ভিতরে যখন আমরা জামাতে নামাজ পড়ি তখন আমরা নিয়তের মধ্যে বলি ইক্তাদাইতু বিহাজাল ইমাম, অর্থাৎ আমি এই ইমামের পিছনে নামাজ আদায় করব বা ইমামের অনুসরণ করব। এই কথা যখন আমরা বললাম তখন আমরা পুরোপুরি আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বটা আমরা ইমাম সাহেবের উপর অর্পণ করলাম। এখন গাড়িতে উঠার পরে, গাড়িতে 100 যাত্রী আছে, ট্রেনের মধ্যে কয়েকশো হাজার যাত্রী আছে, ড্রাইভার কয়জন? জুড়ে বলেন। 1 জন, ড্রাইভার 1 জন। এখন কথা হলো, নামাজের ভিতরে যখন জামাতের নামাজের ব্যাপারে একটা শর্ত আর একাকী নামাজের শর্ত আলাদা। জামাতে যখন আমরা নামাজ পড়ব, আমরা তাকবীরে তাহরিমা, অর্থাৎ নামাজের প্রথম তাকবীর, এটাকে তাকবীরে তাহরিমা বলে। কি তাকবীরে তাহরিমা? তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত নামাজের ভিতরে সব কিছু আমরা যখন জামাতে নামাজ পড়ব, আমরা ইমামের অনুসরণ করব। কার অনুসরণ? ইমামের অনুসরণ করা। জামাতে নামাজের মধ্যে ইমামের অনুসরণ করা এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? ওয়াজিব তরক করলে সহসেজদা দিতে হয়, না হয় নামাজ হয় না। কিন্তু আমরা নামাজের ভিতরে যদি ইমামের অনুসরণ না করি, যেরকম ইমাম সাহেব রুকু থেকে তাসবিহ পড়ে দাঁড়িয়ে গেছেন, আপনি মনে করলেন না আমার তো তাসবিহ আরও একটা বা দুইটা পড়ি, আপনি রুকুতে রয়ে গেলেন আর ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। আপনি ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, আপনি এটার তোয়াক্কা না করে একটু সময় নিলেন। ফকিহবিদগণ অর্থাৎ মুফতি কেরামগণ বলেন ওই ব্যক্তির নামাজটা ফাসিদ হয়ে যায়। কি হয়ে যায়? অর্থাৎ ওই ব্যক্তির নামাজ আর নামাজ হয় না, কারণ ইমামের অনুসরণ করা এটা ওয়াজিব। ইমামের অনুসরণ করা কি ওয়াজিব। আপনার যদি তাসবিহ একটা কম হয় কোনো সমস্যা নাই, ঠিক না বেঠিক? তাসবিহ 3টা পড়া সুন্নত, একটা করলে ফরজ আদায় হয়ে যায়, একটা পড়লে ফরজ আদায় হয়ে যায়। এরপরে আপনি যদি মনে করেন আমার তো 3টা হয় নাই, ইমাম সাহেবের 3টা হয়ে গেছে, আপনার 3টা হয় নাই, এজন্য কি আপনি বসে থাকবেন? না, বসার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজের ভিতরে ইমামের অনুসরণ করে না, ওই ব্যক্তির নামাজ হয় না। আবার বলি, যেই ব্যক্তি নামাজের ভিতরে অর্থাৎ জামাতের নামাজের ইমামের অনুসরণ করে না, ওই ব্যক্তির নামাজ হয় না। এর মানে নামাজই হয় না। এর মানে ইমামের অনুসরণ করা অবশ্যক, করতেই হবে। ইয়ারে হাজিরিন, আমরা এদিকে একটু খেয়াল করব। অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় যে ইমাম সাহেব রুকুতে, কিন্তু উনি দাঁড়িয়ে আছে, অথবা ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, উনি এখনও রুকুতে সেজদা একটা দিয়ে আরেকটাই যাচ্ছে, কিন্তু উনি একটাই দিতেছে। আছে না নাই?
তাহলে উনি বোঝা গেল খুব ফরহেজগার মানুষ। আমাদের কাছে মনে হয় খুব ফরহেজগার, আসলে না, উনি ফরহেজগার না, উনার নামাজই আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন? যে ইমামের অনুসরণ করা এটা ওয়াজিব। এটা কি মনে থাকবেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। এখন আসুন, নামাজের ভিতরের ফরজ 6টা। কয়টা? নামাজের ভিতরের ফরজ 6টা। প্রথম ফরজ হলো আপনি তাকবীরে তাহরিমা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন সাথে সাথে আপনিও অনুসরণ করে আল্লাহু আকবার বলে আপনি নামাজে প্রবেশ করলেন। এখন কথা হলো, এই তাকবীরে তাহরিমাটা ফরজ, ওয়াজিব, সুন্নত কোনটা? বলেন, ফরজ কোনটা? ফরজ না ওয়াজিব না সুন্নত? ফরজ। এখন যদি কেউ ইমামের তাকবীরে তাহরিমার আগে কেউ যদি রাকাত বাঁধে, মানে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে, তার ব্যাপারে ফয়সালা কি? ফয়সালা হলো, কোনো ব্যক্তি যদি ইমাম তাকবীরে তাহরিমা বাঁধার আগে সে বেঁধে ফেলে, আল্লাহু আকবার এখনো ইমাম বলেন নাই কিন্তু সে আগে দিয়ে দিস, তাহলে সে যেন নামাজে প্রবেশই করলো না, সে যেন নামাজে প্রবেশ করে নাই, অর্থাৎ সে ইমামের তো অনুসরণই করে নাই। ইমাম সাহেব এখনো নামাজে প্রবেশ করলো না, সে আগেই প্রবেশ করলো, এর মানে তার নামাজ আর জামাতের নামাজ হলো না, স্বতন্ত্র নামাজ পড়তেছে। কথা কি ক্লিয়ার বুঝছেন আপনারা? হ্যাঁ, খুব খেয়াল করবেন। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধার আগে অনেকেই আল্লাহু আকবার, না, এটা করা যাবে না। কারণ এই তাকবীরে তাহরিমা বাঁধা ফরজ, এটার যদি একটু রদবদল হয়, আপনি আগেই তাকবীরে তাহরিমা দিয়ে দিলেন, তাহলে আপনি ইমামের অনুসরণ না করার কারণে আপনি নামাজে প্রবেশই করেন নাই, এটা ফরজ। আসুন, এখন তাকবীরে তাহরিমা যখন আমি, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন, আমি সাথে সাথে বাঁধবো, এটা সুন্নাত। এটা কি? মানে বিলম্ব করব না। যেমন আমরা অনেক আছে তাকবীরে তাহরিমা ইমাম সাহেব বাঁধার পরে তো আস্তে আস্তে আমরা কি করি না, হয়তো অনুসল্লিয়ান হয়ে শুরু করলাম, দেখা গেল ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছেন, উনি আস্তে আস্তে রাকাত বাঁধলেন, তাহলে এটা কি হলো? এখানে একটা জিনিস আছে, তাকবীরে উলা, জুড়ে বলেন নাম কি? তাকবীরে উলা, মানে ওই যে তাকবীরে তাহরিমা যেটা, এই তাকবীরে তাহরিমার পরে সুবহানাকা পড়ি আমরা। কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। পারেন তো আপনারা? এটা পড়া সুন্নাত। এটা পড়া কি? সুন্নাত। এই যে সুবহানাকা আল্লাহু আকবরের পরে ইমাম সাহেব কেরাত শুরুর আগ পর্যন্ত যারা তাকবীরে তাহরিমা অর্থাৎ জামাতে শরিক হয়ে যায়, এরা প্রত্যেকেই তাকবীরে উলা সহকারে নামাজ পড়লো। সুবহানাল্লাহ পড়বেন না? এখন কথা হলো, তাকবীরে উলার সহিত নামাজ পড়লে লাভ কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাধারে 40 দিন, কতদিন? লাগা 40 দিন, একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত নামাজ আদায় করলো, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ বাকি রাখেন না, সব মাফ করে দেন। তাহলে তাকবীরে উলার দাম আছে না নাই? আছে। এখন তাকবীরে উলার সময় বুঝছেন তো কোনটা? তাকবীরে উলা হলো যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন, আল্লাহু আকবার বলে, এরপরে আমরা কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই যে এটা পড়া সুন্নত, এই পড়ার যে সময় কেরাত পড়ার আগ পর্যন্ত আমি একটু লম্বা সময় আপনাদেরকে দেই, ঠিক কি না? আমি একটু কেরাত একটু লম্বা সময় আমি আস্তে আস্তে পড়ি, কেন? যাতে করে আপনারা তাকবীরাতুল উলাটা পুরোপুরিভাবে ধরতে পারেন। অনেক সময় আমিও অনেক জায়গায় নামাজ পড়ি, দেখি সুবহানাকা পড়ার আগেই হুজুর কেরাত শুরু করে দিয়েছেন। এটা হচ্ছে ওনার অজ্ঞতা। কেন? যে তাকবীরে উলার দাম আছে, আছে না নাই? তাকবীরে উলার দাম আছে। আপনি সুবহানাকা আস্তে আস্তে পড়েন, যাতে করে মুসল্লিরা এর ভিতরে আপনার সাথে শরিক হয়ে যেতে পারে। যদি শরিক হয়ে যায় তাহলে সবাই তাকবীরে উলার সহিত নামাজ পড়লো। আর নবীজির হাদিস হলো, কেউ যদি 40 দিন একাধারে তাকবীরে উলার সহিত নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহ বাকি রাখেন না, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কিসের জন্য? মাফ পাওয়ার জন্যই তো, ঠিক না বেটি? এজন্য
আপনারা যখন ইমাম সাহেব নামাজ শুরু করে দিবেন, নিয়তটা আগে করবেন। আমরা যখন জায়নামাজে দাঁড়ানোর পরে একটা সুন্নত হলো আমরা কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমরা পড়ি, এটা কোরআনের একটা আয়াত। এটা পড়লে লাভ কি? বলে এটা পড়া নামাজের পূর্বে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিলাম যে আমরা শিরিক থেকে মুক্ত হয়ে একমাত্র এক রব, যিনি এক এবং অদ্বিতীয়, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়ালাম। আমরা এখন পাক পবিত্র, আমরা মুশরিক না, এই সাক্ষী আল্লাহকে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। এই সাক্ষী আল্লাহকে দেওয়া নামাজের পূর্বে যে আমি মুশরিক নই, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আপনি নিয়ত করেই নামাজে যখন প্রবেশ করবেন, আপনাদের মনে রাখবেন যে আমি তাকবীর উলাটা ধরবো যাতে আমার বিলম্ব না হয়। ঠিক না বেঠিক? তাকবীর উলাটা ধরবো, আমার বিলম্ব না হয়। আচ্ছা, নামাজের ভিতরে তো আমরা প্রবেশ করলাম তাকবীর উলার মাধ্যমে। জামাতে নামাজ হলে আমি আগেই বলে দিয়েছি, এখন আমার তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সমস্ত দায়িত্ব কার হাতে? হ্যাঁ, ড্রাইভারের হাতে। ড্রাইভারকে ইমাম সাহেব। এই নামাজের ভিতরে এখন কখন রুকু হবে, কখন সেজদা হবে, তাসবিহ কয়টা পড়বেন, এটার দায়িত্ব কার কাছে? ইমাম সাহেবের কাছে। আমরা শুধু কি করব? অনুসরণ করব। আমরা কি করব? অনুসরণ করব, মানে ইমামের আনুগত্য করব। ইমামের অনুসরণ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। ওয়াজিবের মধ্যে একটা হলো কি? ইমামের অনুসরণ করা। আসুন, আর যদি আপনি একাকী নামাজ পড়েন, তাকবীরে তাহরিমা ফরজ, তাকবীরে তাহরিমার পরে আরও নামাজের ভিতরে 5টা ফরজ আছে। কয়টা? তাকবীরে তাহরিমা লাগাইয়া নামাজের ভিতরে 6টা ফরজ। আসুন আগে আমরা জানি তাকবীরে তাহরিমা বাদা ফরজ, এরপরে দ্বিতীয় ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কিভাবে? জুড়ে বলেন। এখানে যদি ওয়াজ করি তাইলে তো আমার অবস্থা খারাপ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? আপনি দুনিয়ার বাজার ঘাট সব হাঁটিয়া দৌড়াইতে পারেন, কিন্তু মসজিদে আসলেই আপনার চেয়ার লাগে। আছে না নাই? যাদের বিশেষ সমস্যা এটা ভিন্ন কথা, কিন্তু অনেক যুবকও এখন দেখি শহরে চেয়ারে বসাস। আছে না নাই? এই নামাজটাকে, এটা এবাদত। এই এবাদতের যেরকম ফরজ, নামাজের ভিতরে দাঁড়ানোটাও কি? এখন কথা হলো আপনি বসে মানে সেজদা দিতে পারেন না। খুব খেয়াল করবেন, আপনি কি করতে পারেন না? সেজদা দিয়ে যখন বসা হয়, এই বসাটা আপনি পারেন না, তাহলে তো আপনার চেয়ার প্রয়োজন। এখন যারা চেয়ারে নামাজ পড়েন, আমার খুব খেয়াল করবেন, কেয়ামে যখন থাকবেন, কেয়াম যখন ইমাম সাহেব সমস্ত মুসল্লি দাঁড়ানো, আপনি বসান, আপনিও দাঁড়াবেন। আপনি কি করবেন? যখন রুকুতে যাবেন, রুকু থেকে উঠে আপনি চেয়ারে বসবেন। কোন সময়? রুকু থেকে উঠার পরে যখন সবাই সেজদায় যাবে, আপনি তো সেজদা দিতে পারেন না। আপনার হাঁটু ধরা, কোমরে ধরা বা বিভিন্ন আসলে অরিজিনালি সমস্যা, ডাক্তার বলেছে না, আপনার যদি চেয়ারে না বসে নামাজ পড়েন আপনার জয়েন্টের সমস্যা আছে, প্রবলেম হবে। এরকম যদি কোনো প্রেসক্রিপশন থাকে, তাহলে উলামায়ে কেরামের একটা দলের মত হলো আপনি চেয়ারে বসতে পারবেন। আর উলামায়ে কেরামের জমহুর উলামায়ে কেরামের মত হলো না, তখনও চেয়ারে বসতে পারবেন না। কিন্তু আমরা একটা মতকে ফলো করি। এই একটা মত কি? কিছু অংশের একটা মত, সবার না, কিছু অংশের একটা মত। যদি ডাক্তার সাহেব আপনাকে প্রেসক্রিপশন করেন যে আপনি এখন আর দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন কিন্তু সেজদায় গেলে আপনার কোমরে সমস্যা হবে, হাঁটুর জয়েন্টের সমস্যা হবে, বা সেজদা থেকে উঠে আত্তাহিয়াতুর শুরুতে বসতে হয়, এখানে আপনি বসতে পারেন না, তখন উলামায়ে কেরামের একটা অংশের মত হলো আপনি তখন চেয়ারে বসতে পারবেন। কিন্তু কিয়ামের সময় কি করতে হবে? দাঁড়াতে হবে। কিয়ামের সময় দাঁড়াতে হবে। কিন্তু জমহুর উলামায়ে কেরামের মত হলো আপনি কখনো চেয়ারে বসতে পারেন না। যদি আপনি দাঁড়াতে নাও পারেন, আপনি বসে নামাজ পড়ুন। এই বসে নামাজ পড়ার মানে হলো চেয়ারে না, মাটিতে বসবেন। কোন জায়গায়? মাটিতে বসবেন। প্যারে হাজিরিন, এই বসা নামাজের মধ্যে কিয়াম করাটা কি? জুড়ে বলেন।
ফরজ, জুড়ে বলেন ফরজ। কিয়াম করতেই হবে। ফরজ তরক হলে নামাজ হয়নি। আমি আগেই বলে দিয়েছি গত শুক্রবারে, এই যে নামাজের বাহির এবং ভিতরের 13টা ফরজ, এই 13টা ফরজের কোনো একটা ফরজ লঙ্ঘন হলে আপনার নামাজ বাতিল। নামাজ কি? সহসেজদা দিলেও নামাজ হবে না। কেন? যে ফরজ মিস হয়ে গেছে। কোন জিনিস? ওয়াজিব যদি নষ্ট হয়ে যায়, আপনি সেজদা 2টার জায়গায় 1টা দিয়েছেন, অথবা আপনি 2 রাকাতে বসার কথা দাঁড়িয়ে গেছেন, এটা ওয়াজিব তরক হয়েছে। কি তরক হয়েছে? ওয়াজিব। ওয়াজিব যদি তরক হয় সহসেজদা দিলে নামাজ হয়, আর যদি ওয়াজিব তরক না হয়ে ফরজ তরক হয় সহসেজদা দিলেও নামাজ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? খুব খেয়াল করবেন, এগুলো আমাদের অনেকেরই জানা নাই। ফরজ তরক হয়ে গেলে কোনো সহসেজদার সুযোগ নাই, নামাজ আবার দোয়ারা লাগবে। তাহলে আমাদের ফরজ কোন জিনিসগুলো আগে তো জানার দরকার, ঠিক না বেটি? তো নামাজের বাইরের 7টা ফরজের আলোচনা আমি গত শুক্রবারে করেছি। ভিতরের আলোচনা আজকে। ভিতরের 1 নম্বর ফরজ হলো তাকবীরে তাহরিমা। 2 নম্বর ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া, জুড়ে বলেন দাঁড়িয়ে নামাজ পড়া, এটা কি? ফরজ। যারা চেয়ারে বসেন, আল্লাহর ওয়াস্তে বলতেছি, যখন কিয়াম হবে, ইমাম সাহেব যখন দাঁড়াইয়া কেরাত পড়েন, আপনি কি করবেন? বসে থাকবেন না দাঁড়াবেন? সবাই দাঁড়াবেন। যখন রুকুতে বা সেজদাতে যাবেন, তখন তো আপনি সেজদা দিতে পারেন না, তখন চেয়ারে বসেন। এও আমি বলতেছি, এটা জমহুর উলামায়ে কেরামের মত না, উলামায়ে কেরামের কিছু অংশের মত, সবার না, কিছু অংশের। আবার বলি, কিছু অংশের মত না, সবার কিছু অংশের মত। জমহুর উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের মত হলো আপনি কখনোই চেয়ারে বসবেন না, আপনি সেজদা দিতে পারেন না, আপনি মানে হাঁটু বাঙ্গিয়া বসতে পারেন না, আপনি জানু মারিয়েও বসেন, তবে বসা লাগবে কোথায়? মাটিতে। আপনি সেজদা দিতে পারেন না, বসা লাগবে কিন্তু মাটিতে। এমনও আছে, আপনারা মাসলা মাসাইলের কিতাব পড়েন, আপনি যদি পাটা মানে বাঙ্গিয়া নাও বসতে পারেন, আপনি কিবলার দিকে পা দিয়েও বসে নামাজ পড়তে পারেন। পা লম্বা করে সামনের দিকে দিয়েও আপনি নামাজ পড়তে পারেন। তারপরে বলা হয়েছে চেয়ারে বসা যাবে না, ঠিক আছে? পিয়ারে হাজিরিন, আমি আবার বলি, চেয়ারে বসার পক্ষে একটা অংশ উলামায়ে কেরামের মত, জমহুর উলামায়ে কেরামের মত নয়। এখন আপনাদের ইচ্ছা। পিয়ারে হাজিরিন, তাহলে আমরা পড়লাম নামাজের ভিতরের 6টা ফরজের মধ্যে তাকবীরে তাহরিমা এবং দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। 2 নম্বরে হলো কেরাত পড়া। কি পড়া? কেরাত পড়া। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা এবং একটা সূরা আমরা মিলাই, এটা কি? ফরজ। জুড়ে বলেন, এটা কি? ফরজ। এই ফরজের ভিতরে সূরা ফাতিহা তো অবশ্যই পড়া লাগবে। এখন আসুন, এখানে হচ্ছে আমাদের দ্বন্দ্ব। সূরা ফাতিহা কে পড়বেন? যদি জামাতে নামাজ হয় কিভাবে হবে, একাকী নামাজ হলে কিভাবে হবে? এখানে একটা আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। কেন? যে হাদিসে এসেছে, যার সূরা ফাতিহা নামাজে পড়া হয় নাই তার নামাজই হয় নাই, ঠিক কি না? লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রসুল বলেছেন, নামাজের ভিতরে যদি সূরা ফাতিহা তিলাওয়াত করা না হয় তাহলে নামাজ হয় না। এই হাদিসকে সামনে রেখে কিছু সংখ্যক, আবার বলি, এই হাদিসকে সামনে রেখে কিছু সংখ্যক উলামায়ে কেরামের মত হলো যে নামাজে সূরা ফাতিহা যেহেতু পড়া অবশ্যই দরকার, তাহলে সবাই পড়তে হবে, ঠিক না বেঠিক? একটা অংশের মত। কিন্তু জমহুর উলামায়ে কেরাম, 4 মাযহাবের ইমাম সহ যুগ শ্রেষ্ঠ সমস্ত ইমামগণ বলেছেন, যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারা এনেছেন এবং বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, যখন জামাতে নামাজ পড়া হয়, কোন সময়? জামাতে যখন নামাজ পড়া হয়, ইমাম সাহেব কেরাত পড়েন, ঠিক না বেঠিক? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, কেরাত পড়েন, কোনো সমস্যা নেই। ইমাম সাহেব যখন কেরাত পড়েন, তখন মুসল্লিরা কেরাত পড়বেন না, চুপ থাকবেন? দূরে বলেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন, যখন কোরআন তিলাওয়াত করা হয়, যে তিলাওয়াত করে সে তিলাওয়াত করবে, যারা শ্রোতা আছে তারা শ্রবণ করবে, চুপ থাকবে। কি থাকবে?
চুপ থেকে শ্রবণ করবে। অর্থাৎ কোরআন যখন তিলাওয়াত হয় তখন আর কোনো কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ, তোমরা কোরআন শোনো, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। এটা কার কথা? না ইমাম সাহেবের কথা। ইমাম সাহেব কইলে তো উপায় নাই, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনসিতু, তোমরা তখন চুপ থাকো, তিলাওয়াত শোনো, তখন কোনো কথাবার্তা বলা যাবে না, নিষিদ্ধ। তাহলে কথাবার্তা বললে গুনাহ হবে না নেকি হবে? যেহেতু আল্লাহর নিষেধ। এজন্য নামাজের ভিতরে যখন ইমাম সাহেব তিলাওয়াত করেন, কোনো মুসল্লি তখন তিলাওয়াত করবেন না, সবাই চুপ থেকে তিলাওয়াত শুনবেন। এজন্য নামাজের ভিতরের যে তিলাওয়াত সূরা ফাতিহা সহ কিরাত, এটা ইমাম সাহেব পড়বেন, সবাই চুপ থাকবেন। এখন আসুন, এখন বলবেন যে আমরা তো মাগরিব আর এশার জুমার নামাজে কিরাত পড়ি ইমাম সাহেব জুড়ে, বাকি সব তো আস্তে আস্তে পড়েন, যেমন জুহর আসর আস্তে আস্তে কিরাত পড়েন, তখন আমাদের করণীয় কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেছেন যখন জামাতে নামাজ শুরু হয়ে যায়, ইমাম সাহেবের পিছনে যখন মুসল্লিরা ইক্তিদা করে, তখন ইমামের অনুসরণ করা ওয়াজিব। এখন যদি কেরাত ইমাম সাহেব আস্তে পড়েন আর জুড়ে পড়েন, যার ইমাম আছে অর্থাৎ যারা জামাতে নামাজ পড়ে, তাদের কেরাত এর দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবের। ইমাম সাহেব কেরাত পাঠ করবেন, জুড়ে হোক আর আস্তে হোক, মুসল্লিদের কেরাত পাঠের কোনো প্রয়োজন আসেনি, কোনো প্রয়োজন। আচ্ছা, এখন হলো জোহরের নামাজে যদি এরকম হতো যে সবাই কেরাত পড়তেন, তাহলে আমি এক সূরা পড়তাম, আপনারা তো জানেন না আমি কোন সূরা পড়তেছি, না জানতেছেন? আলহামদুর পরে আপনারা কোন সূরা পড়েছে, ইমাম সাহেব এখন কোনটা পড়তেছে, আমি তো মনে মনে পড়তেছি, আপনাদের তো জানার কথা না, ঠিক না বেঠিক? তাহলে নামাজের ভিতরে উল্টাপাল্টা হইতো কিনা? এজন্য কেরাতের ব্যাপারে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে ইমাম সাহেবকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, যখন কেরাত পড়া হয় জুড়ে হোক আস্তে হোক, তোমরা চুপ থাকো, আর যখন রুকু কিংবা সেজদা দেওয়া হয় তখন তোমরা তাসবিহ পড়ো। কি পড়ো? এজন্য রুকু তাসবিহ ইমাম সাহেবও পড়া লাগে, মুসল্লিরাও পড়া লাগে। সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা বা দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ, এটা ইমাম সাহেবও পড়েন, মুসল্লিরাও পড়েন। এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন, যখন কেরাত পড়া হয় তোমরা চুপ থাকো, আর যখন রুকু সেজদা করা হয় তোমরা তাসবিহ পড়ো। কি পড়ো? তাসবিহ পড়ো। এর মানে সবাই তাসবিহ পড়ার কথা নবীজি বলেছেন, কিন্তু কেরাত এবং সূরা ফাতিহার দায়িত্ব কার? জামাতে। এখন যদি স্বতন্ত্র নামাজ হয়, আপনি একা নামাজ পড়তেছেন, তখন আপনি আপনার কেরাত পড়বেন, আপনি সূরা ফাতিহা পড়বেন, কারণ আপনি একাকী নামাজে আছেন। তাহলে একাকী নামাজ আর জামাতে নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ আছে। কি আছে? যে ইমাম সাহেবের পিছনে যখন ইক্তেদা করা হয় তখন ইমামের অনুসরণ করা ওয়াজিব, এবং ইমাম সাহেবের পিছনে যখন জামাতে নামাজ পড়া হয় আমার সূরা ফাতিহা কেরাত পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ ইমামের কেরাতই হলো মুসল্লিদের কেরাত। কার কেরাত? ইমামের কেরাত হলো মুসল্লিদের কেরাত। এজন্য ইমাম সাহেব কেরাত পড়লে মুসল্লিদের কেরাত পড়তে হয় না। আর যদি স্বতন্ত্র নামাজ হয় তাহলে আপনি আপনার নামাজ পড়তেছেন, নামাজ যেভাবে নিয়ম আছে আপনি ওইভাবেই নামাজ আদায় করবেন। আজকে দুইটা তিনটা বিষয় আলোচনা করলাম, সময় শেষ হয়ে গেছে। এক নম্বর হলো নামাজের ভিতরের ফরজ তাকবীরে তাহরিমা। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বাঁধেন আমরাও বাঁধবো, আগে বাঁধবো না। কেউ যদি তাকবীরে তাহরিমা ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে বেঁধে ফেলে তখন তার নামাজ হয় না, কারণ সে নামাজে প্রবেশই করে নাই। খেয়াল করবেন। দুই নম্বরে হলো দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আমরা চেষ্টা করব দাঁড়াইয়ে নামাজ পড়তে। কেউ যদি দাঁড়াতে পারি না, একেবারে দাঁড়াতে পারি না, তার কথা ভিন্ন। আর কেউ যদি দাঁড়াইয়া মসজিদে হাইটে আসতে পারেন, তাহলে সে যদি চেয়ারে বসে, তার কোনো কারণে, আমি আগেই বলে দিয়েছি, যদি ডাক্তার আপনাকে বলে, কে বলে? ডাক্তার যদি বলে আপনি মানে বসে নামাজ পড়তে পারেন না, আপনার কোমরের জয়েন্টের সমস্যা বা হাড্ডির সমস্যা, আপনি চেয়ারে বসে নামাজ পড়ুন, সেক্ষেত্রে আপনি যখন ইমাম সাহেব কিয়াম করবেন তখন আপনাকে দাঁড়াতে হবে, কারণ দাঁড়ানোটা ফরজ, তখন দাঁড়াতে হবে। যখন রুকু সেজদা করবেন তখন আপনি চেয়ারে বসবেন। এও আমি বলে দিয়েছি, এটা হচ্ছে সমস্ত উলামায়ে কেরামের মত না, এক প্রকার উলামায়ে কেরামের মত, এটা চেয়ারে বসতে পারবেন। নতুবা আপনি যে কোনো অবস্থায় আপনি মাটিতে বসে নামাজ পড়া লাগবে। কোন জায়গায়? মাটিতে বসে নামাজ পড়া লাগবে। এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ।
আজকে আলোচনা করলাম 3টা, এরপরে ইনশাআল্লাহ সামনের শুক্রবারে আমরা আলোচনা করব। জি অবশ্যই বলেন। পড়া যাবে, কোনো অসুবিধা নাই। 3বার পড়া সুবহান রাব্বিয়াল আযীম বা রুকু সেজদার তাসবিহ 3বার পড়া সুন্নত, 3বারের বেশি পড়া মুস্তাহাব। 7বার পড়তে পারেন, 5বার পড়তে পারেন। আপনি যদি নফল নামাজ হয় 3বার 5বার না, আল্লাহ রসুল তো সারা রাত্রি ব্যাপী সেজদা দিছেন, এগুলা মুস্তাহাব। কিন্তু জামাতে আমরা কেন 3বার পড়ি, সংক্ষিপ্ত কেন? কারণ অনেকের সমস্যা থাকতে পারে, ঠিক না বেঠিক? অনেকের গ্যাসের সমস্যা থাকতে পারে, বেশি লম্বা সেজদা হলে অনেকের হয়তো বায়ু আসতে পারে। এজন্য আমরা একটা নির্ধারিত সময়ের ভিতরে সেজদা এবং রুকু শেষ করি, যাতে করে সুন্নতও আদায় হয়, ফরজও আদায় হয়, ওয়াজিবও আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পড়ি আমি।